শীতের সকাল কিংবা সন্ধ্যায় এরকম এক প্লেট হচ্ছে ডাল চালের বউয়া, সাথে হচ্ছে বেগুন ভাজা আর মাছ ভাজা থাকলে কি আর লাগে বলেন বন্ধুরা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাল চাল দিয়ে আজকে খিচুড়ি বলা যায়, আবার বউয়াও বলতে পারে, অনেক চাল ডালের বউয়া, এটাই রান্না করেছি আর এখন বসে বসে খাচ্ছি। একটা সময় ছিল যখন মাকে বলতাম, মা তোমার কাজ তো এক সময় শেষ হইব, কিন্তু আমার পড়ালেখার কোনো শেষ নাই, কারণ এত পড়ার চাপ। মানে হচ্ছে যে আমি আমি একটু পড়া নিয়ে বেশি ব্যস্ত থাকতাম। আম্মু হচ্ছে সারাদিন কাজ করতো, আমি মানে কাজে কোনো হেল্প করতাম না তখন। যদিও অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, 15 বছর ছিল, অত ছোট বয়সে কী বা কাজ করতাম। তবুও হয়তো হেল্প করে অনেকে তার মায়ের সাথে, কিন্তু আমি সেই সময়টা পাইতাম না। মাকে সবসময় বলতাম কি যে, মা এই কাজগুলো যেটাই করো তোমার কাজ এক সময় শেষ হইব, কিন্তু হচ্ছে যে আমার যে পড়া, কোন জায়গা থেকে যে পরীক্ষায় আসবো, এর জন্য আমার সবগুলো পড়া রেডি করতে হইব, আমার এখন কাজ করার সময় নেই। তো তোমার কাজ শেষ হইব, কিন্তু আমার পড়ার কোনো শেষ নাই। অথচ মা হওয়ার পরে বুঝতেছি যে আসলে কাজের কোনো শেষ নাই। মানে মাকে যে কথাটা বলতাম, আজ সেই কথাটা আমার উপরে এসে পড়েছে। সারাদিন কাজ কাজ কাজ, সকাল থেকে সেই ঘুমানোর আগ পর্যন্ত দায়িত্ব, রান্না বান্না, প্লেট বাসন ধোয়া, ঘর গুছানো, বাচ্চাদের খাওয়ানো, গোসল করানো, রান্না, মানে সব কিছু মিলিয়ে হচ্ছে আবার হাজব্যান্ডের ব্যবসা বাণিজ্যের চিন্তাও মাথায় থাকে। তারপরে হচ্ছে সব কিছু মিলে ওদের লেখাপড়ার দায়িত্ব। তো এখন আর সময় হয়ে ওঠে না, এর জন্য একটু শর্টকাটে হচ্ছে এই যে রাইস কুকারে খিচুড়ি পাকাইছিলাম, মানে সকালের রুটি বানাইছি, তারপর সবাই খাওয়া দাওয়ার পরে দুপুরে ভাবলাম যে একটু রাইস কুকারে খিচুড়ি পাকাবো। রাতের রান্না করা গরুর মাংস ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম একসাথে। তো লাইটিংয়ের কারণে এক এক সময় এক এক কালার দেখা যায়, বাট সত্যি খিচুড়িটা অসাধারণ হয়েছিল, অনেক মজা ছিল খিচুড়িটা। আর হচ্ছে সেদিন হচ্ছে আমি খিচুড়ির সাথে আর একটু বেগুন ভাজাও করে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই শীতের মধ্যে হচ্ছে সকালবেলা আর সন্ধ্যায় যে কোনো টাইমেই বলেন, এই খিচুড়ি খেতে বা বউয়া বলেন, বউয়া ভর্তা, খিচুড়িটাই বেশি ভালো লাগে। তো এটা মজা লাগে। তো আমি খিচুড়ির জন্য একটু আবার হালকা বেগুন ভাজা নিলাম, এগুলো গুল বেগুন। তো বেগুন ভাজাটা আমার অনেক পছন্দ। এই যে দেখেন কত সুন্দর বেগুন ভাজা। এডিটিং করতে এসে আমার আবার হচ্ছে খাইতে ইচ্ছা করতেছে, যাই হোক। আর বেগুন ভাজলে আমি বেশি খাই, বেগুন ভর্তাও আমার অনেক পছন্দ। তো অবশেষে হচ্ছে সবাইকে খাওয়ানোর পর আমি প্লেটে 2-3 পিস, দেখেন আমি 3 পিস নিয়ে নিছি। 3 পিস বেগুন ভাজার সাথে মাছ ভাজা, সাথে খিচুড়ি তো আছেই, খাচ্ছি। আর যাদের পছন্দ হয়েছে, আচারও ছিল বাসায়। আমি আচার অত পছন্দ করি না, টক টক বা মিষ্টি আমার অত পছন্দ না, আমার এই ভাজাভাজি বেশি পছন্দ। তো আমি এই ভাজাটা নিয়ে খেলাম। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।